জীবনে সবাই ভুল করে, আর আমরা প্রায়ই শুনি ক্ষমা মহৎ গুণ। কিন্তু শিবপুরাণ অন্য কথা বলে। মহাদেব বলেন, সব মানুষকে ক্ষমা করা হয় না। অনেককে ক্ষমা করলে তুমি দুর্বল হয়ে যাও, আর তারা আবারও তোমার জীবন ভেঙে ফেলতে পারে। আজকের ভিডিওতে তোমাকে বলতে চলেছি, মহাদেবের বিচার অনুযায়ী কোনো 5 ধরনের মানুষকে কখনোই ক্ষমা করা উচিত নয়। শেষ পর্যন্ত শুনে নিও, তোমার জীবন বদলে যেতে পারে। প্রথম ব্যক্তি, যে তোমার বিশ্বাস ভেঙে দেয়। মহাদেব বলেন, বিশ্বাস ভাঙার মানে শুধু একটি ভুল নয়, এটি মানুষের চরিত্রের প্রকৃত রূপ। যে একবার বিশ্বাস ভাঙে, তার মনে কোনো অনুশোচনা থাকে না। সে সুযোগ পেলেই আবার ভাঙবে। এমন মানুষকে ক্ষমা করলে তুমি শুধু অতীত ভুলে যাচ্ছ না, তুমি নিজের ভবিষ্যতও বিপদে ফেলে দিচ্ছ। দ্বিতীয় ব্যক্তি, যে তোমার দুর্বলতাকে অস্ত্র বানায়। জীবনের কঠিন দিকগুলো তুমি যার সাথে শেয়ার করো, সে যদি সেগুলো ব্যবহার করে তোমাকে আঘাত করে, মহাদেব বলেন, তাকে কখনো ক্ষমা করো না। কারণ এমন মানুষ কেবল তোমাকে হারাতে চায়, তোমার এগিয়ে যাওয়াকে থামাতে চায়। তৃতীয় ব্যক্তি, যে প্রতারণা করে তবুও নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। একজন মানুষ ভুল করলে ক্ষমা পাওয়ার অধিকার রাখে, কিন্তু যে ভুল করেও যুক্তি দেখায়, দোষ চাপায়, নাটক করে, সে কখনো বদলাবে না। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের দোষ স্বীকার করতে পারে না, সে আলো নয়, অন্ধকারকে বেছে নিয়েছে। অন্ধকারকে ক্ষমা করলে আলো নিজের থেকেই দূরে সরে যায়। চতুর্থ ব্যক্তি, যে তোমার শান্তি নষ্ট করে। জীবনে শান্তি একটা পবিত্র শক্তি। মহাদেব নিজেও তপস্যার মাধ্যমে শান্তিকেই সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন। যে ব্যক্তি তোমাকে বারবার মানসিক যন্ত্রণা দেয়, তোমার মনকে অস্থির করে, তোমাকে নিজের মূল্য নিয়ে সন্দেহ করায়, তাকে ক্ষমা করা মানে নিজের উপর অত্যাচার চালানো। শান্তিকে রক্ষা করা মহাদেবের পথ, যন্ত্রণাকে ক্ষমা করা নয়। পঞ্চম ব্যক্তি, যে তোমার শুভকামনা করে না। মহাদেব বলেন, যে তোমার উন্নতি সহ্য করতে পারে না, যার মনে তোমার প্রতি হিংসা, ঈর্ষা, ঘৃণা, তাকে যতই ক্ষমা করো, সে তোমার সৌভাগ্যকে ধ্বংস করার সুযোগ খুঁজে নেবে। এদের মনে আলো নেই, আছে শুধু প্রতিযোগিতা ও বিষ। ক্ষমা করলে তার বিষ তোমার জীবনেও ছড়িয়ে যাবে। ষষ্ঠম ব্যক্তি, যে তোমার সাফল্যকে উপহাস করে। শিবপুরাণে বলা আছে, যে অন্যের অর্জনকে ছোট করে দেখে, তার অন্তরে অন্ধকার বাস করে। তুমি যতই ভালো করো, সে যদি হাসে, তুচ্ছ করে বা ব্যঙ্গ করে, মহাদেব বলেন, তাকে ক্ষমা করো না। কারণ সে তোমার সাফল্যকে নয়, তোমার আলোকে আক্রমণ করছে। সপ্তম ব্যক্তি, যে তোমাকে ব্যবহার করে তবুও কৃতজ্ঞতা দেখায় না। কিছু মানুষ শুধু নিজের প্রয়োজনে কাছে আসে, তাদের প্রয়োজন ফুরোলেই তারা তোমাকে ভুলে যায়। আর যখন তোমার প্রয়োজন, তখন তারা স্পষ্ট দূরে সরে যায়। এটাই চরিত্রের আসল পরীক্ষা। মহাদেব বলেন, যে কৃতজ্ঞতা বোঝে না, সে সম্পর্ক বোঝার যোগ্য নয়। এদের ক্ষমা করলে তারা বারবার তোমাকে ব্যবহার করবে। অষ্টম ব্যক্তি, যে তোমাকে নিজের শান্তি থেকে দূরে ঠেলে দেয়। শান্তি মহাদেবের সবচেয়ে প্রিয় শক্তি। তিনি জ্বলন্ত রুদ্র, তবুও তাঁর মন শান্ত। তাই তিনি শিখিয়েছেন, যেখানে শান্তি নেই, সেখানে ঈশ্বরও নেই। যে ব্যক্তি তোমাকে অকারণে ঝগড়া দেয়, চাপ সৃষ্টি করে, মানসিক অশান্তি বাড়ায়, প্রতিদিন তোমার মনকে ভেঙে দেয়, তাকে ক্ষমা করা মানেই নিজের অন্তরের শিবত্ব নষ্ট করা। সমাপ্তি। ক্ষমা কখনো কখনো পবিত্র, কিন্তু ভুল ব্যক্তিকে ক্ষমা করলে ক্ষমাই অভিশাপ হয়ে দাঁড়ায়। মহাদেবের বিচার স্পষ্ট, যারা তোমার মন, বিশ্বাস, শান্তি ও ভবিষ্যৎ নষ্ট করে, তাদের থেকে দূরে থাকা মানেই নিজের শক্তিকে রক্ষা করা। জীবন তোমার। ক্ষমা করার আগে একবার ভেবে নাও, এই মানুষটি কি সত্যিই ক্ষমার যোগ্য।